আসসালামু আলাইকুম। এবার পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে টাইগারদের 2 ম্যাচের টেস্ট সিরিজ। রাত পহালি শুক্রবার বাংলাদেশ সময় সকাল 9:30 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচটি। এই সিরিজ খেলতে ইতিমধ্যে শক্তিশালী দল নিয়ে ঢাকায় এসেছে পাকিস্তান দল। তাই এখন প্রশ্ন, শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে কেমন হবে প্রথম টেস্টে টাইগারদের শক্তিশালী একাদশ? নতুন টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে মারকুটে ওপেনার তানজিদ হাসান তামিম এবং মিডল অর্ডার ব্যাটার অমিত হাসানের। যদিও ওপেনিংয়ে তানজিদ তামিমের একাদশে থাকার সম্ভাবনা প্রবল হলেও মিডল অর্ডারে অমিত হাসানের প্রথম টেস্টে একাদশে থাকার সম্ভাবনা একেবারেই কম। কেননা এই পজিশনে খেলার জন্য রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। সুতরাং একাদশ সুযোগ পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে অমিত হাসানকে। অন্যদিকে ওপেনিংয়ে তানজিদ তামিম সুযোগ পেলে তার পার্টনার হবেন কে? সাদমান ইসলাম নাকি মাহমুদুল হাসান জয়? ডান বামের চিন্তা করলে কিছুটা এগিয়ে থাকবেন মাহমুদুল হাসান জয়। তবে শেষ কয়েকটি টেস্ট ম্যাচের পরিসংখ্যান পর্যালোচনা করলে অনেকটা এগিয়ে থাকবে সাদমান ইসলাম। যাই হোক, মিডল অর্ডারে তেমন একটা রদবদল না হলেও পেস ইউনিটেও কিছুটা পরিবর্তন আসবে, এটা অনেকটাই নিশ্চিত। কেননা অনেকদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, আর প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা প্রবল। তাছাড়া এই টেস্টে মনে হচ্ছে 3 পেসার নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ দল। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই প্রথম টেস্টে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য শক্তিশালী একাদশটি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। নাম্বার 1, তানজিদ হাসান তামিম, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 2, সাদমান ইসলাম, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3, মমিনুল হক, ওয়ান ডাউন ব্যাটসম্যান। নাম্বার 4, নাজমুল হোসেন শান্ত, মিড অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 5, মুশফিকুর রহিম, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6, লিটন কুমার দাস, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 7, মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 8, তাইজুল ইসলাম, স্পিন বোলার। নাম্বার 9, তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 10, নাহিদ রানা, ফাস্ট বোলার। অ্যানাবেল ইব্রাহিম, শরীফুল ইসলাম, ফাস্ট বোলার।